আজকে সকালের নাস্তায় ছিল আমাদের মুরগির মাংস, ডিম পোচ আর আটার রুটি আর ছিল সাথে চা। তো সকাল সকাল নাস্তার আয়োজনটা করে ফেললাম। আর স্কুল তো আজকে শনিবার, স্কুল আজকে বন্ধ। আবার রবিবারও বন্ধ, সোমবার থেকে স্কুল খুলবে, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। তারপর 12টার দিকে আমি একটু আইসক্রিম বের করে নিলাম ডিপ থেকে। আইসক্রিম বের করে সবাই মিলে একটু খেয়ে নিলাম। আর সবাই সব মানে আমার বাচ্চারা এই আইসক্রিমটা খুবই পছন্দ করে। এটা হচ্ছে গিয়ে মালাই আইসক্রিম। তো সবাইকে দিচ্ছিলাম, সাথে আমিও একটু খেলাম। তারপর রান্নাঘরে রান্না করতে ঢুকবো, চিন্তা করছিলাম যে বাচ্চাদের একটু দিয়ে নেই। এদিক দিয়ে ওরা খাচ্ছিল আর দেখেন টিভি দেখছে সারাক্ষণ, মানে স্কুল বন্ধ থাকলে যেটা হয় আর কি। সারাক্ষণ দেখা যায় ওরা টিভি দেখে, তারপর বাসার মধ্যে দেখা যায় সাইকেল চালায়, ওরা আবার একটু খেলাধুলো করে। এই যে আমার মেজো ছেলে, সে এখন খাচ্ছে। তো ড্রয়িং রুমে ঘুমিয়েছিল ওরা রাত্রেবেলা। ওরা টিভি দেখছিল, কারণ ওরা বন্ধের দিন দেখা যায় ওরা ড্রয়িং রুমেই ঘুমায়, দুই ভাই, বড়জন আর এই মেজোজন। তো এখনো সবকিছু উঠানো হয়নি। এই যে ছোটজনও খাচ্ছে আর বলছে আমার খাওয়া শেষ। সে নাচানাচি করতেছে আমার সামনে। আর একজন ঘরের মধ্যে তো ফুটবল খেলাই শুরু করে দেয়। তো একটু বাহিরে গিয়েছিল, তো আবার আসছে। তারপর এই যে ছোটজন অনেক গল্প করতেছে আমার সাথে বাবাকে নিয়ে, অনেক কিছু বলছে, যা আপনাদের বলতে পারছি না। অনেক কিছু শুনাইছে, মানে তার বাবা কি ভালো কিনা মন্দ সবকিছু। তো তার কিছু না কিছু হলে কোনো কৌতূহল থাকলে দেখা যায় আমার সাথে শেয়ার করে। আবার টুকিটাকি বলতেই থাকে, খেলতে থাকে, এই আর কি। তো সারাক্ষণ ওর সাথে একটু দুষ্টুমি করার পর একটু রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো আজকে একটু রান্না করব হচ্ছে গিয়ে বাইং মাছ। বাইং মাছটাকে আমি ভুনা করেছি। আর হচ্ছে গিয়ে রুই মাছটাকে ছোট ছোট করে কেটে তেলটাকে দিয়ে আমি একটা ভুনা তরকারি করব আলু দিয়ে। তো এখানে আমি একটু মসলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিচ্ছি। এখানে আমি একটু নারকেল বাটা দিয়েছি, হলুদ, মরিচ, আদা, রসুন সবকিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম বাইং মাছটাকে। আর এই বাইং মাছটাতে কিন্তু আমি গরম মসলা গুঁড়োও দিয়েছি। আর গরুর মাংসটা যেভাবে রান্না করে সেম ভাবেই আমি এটা রান্না করি। আর এটা যেহেতু বড় বাইং মাছ, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। সাথে একটু নারকেল বাটা দিয়েছি, আরো খেতে মজা লেগেছিল। তো সবাই খেয়ে বলেছে খুব মজা হয়েছে। আসলে যেভাবে রান্না করেছি এভাবে করে যদি রান্না করতে পারেন সব ধরনের মসলা দিয়ে, খেতে কিন্তু আমার কাছে মনে হয় খুব ভালোই লাগবে। তো যাই হোক, এখান দিয়ে তো এটা রান্না শেষ হয়ে গেছে। এখন আরেকটা তরকারি রান্না করব। এখন রান্না করছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া, জিরা, হলুদ, লবণ, আদা, রসুন হাফ চামচ করে দিয়েছিলাম। অবশ্য মরিচের গুঁড়োটা দিয়েছিলাম আমি 1 চামচ। আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি ওই মাছের অংশটুকু দিয়ে দিব। আমি পেটের মাছের অংশটুকু নিয়েছিলাম, এখানে 4-5 পিস মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে। আর নিয়েছিলাম মাছের তেল, পেটা আর কি কলিজা, এগুলো সব দিয়ে আমি ছোট ছোট আলু দিয়ে রান্না করছিলাম। এটাও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল, সাথে বেগুন হলে আরো বেশি ভালো লাগতো। তো আমার কাছে মনে হয় এই তরকারিটা একটু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর তেল বের হয় যেহেতু মাছের থেকে। এটাও খেতে দারুণ মজা হয়েছিল। তারপর একটু ডালও রান্না করেছিলাম, সেটা স্কিপ করা হয়েছে। তো আমি আম দিয়ে ডাল রান্না করেছিলাম। আমি আমটাকে ফ্রোজেন করে রেখেছিলাম তখন যখন আমের সিজন ছিল। তো এখন কাঁচা আমটাকে বের করে করে এখন আমি একটু ডাল রান্না করি, খেতে এখন ভালোই লাগে। তো একটু ডাল আম মানে সিজন ছাড়া আম দিয়ে ডাল খেতে কিন্তু খুবই মজা। তো আজকে রান্না-বান্না এগুলোই ছিল। তো দুপুরবেলা এগুলো খেয়েছি, রাতের বেলা আবার কিছু একটা করব। তারপর বিকেল বেলা একটু ছোলা মুড়ি বানিয়েছিলাম, ছোলা রান্না করেছিলাম, ছোলা দিয়ে মুড়ি খেয়েছিলাম বিকালে। এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।